হ্যাঁ, আমি বলেই যাব। আমার বিশ্বাসের জায়গাটা, আমি মনে করি যে বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের। সেই জায়গাটা যাতে কোনো সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি না হয়, সেই জন্য আমাদের কাজ আমরা করে যাব। এবং এতে কেউ ক্ষুব্ধ হলো, বিক্ষুব্ধ হলো, এটা নিয়ে যদি আমি টেনশন করি, তাহলে দেখা গেছে যে বাংলাদেশের যে সত্য কথাগুলো এগুলো বেরিয়ে আসবে না। আমরা রাজনীতিতে যে জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে অনেক ডিপ্লোমেসি করে কথা বলতে হয়, সত্য উন্মোচন করা যায় না। সেই সত্যের জায়গাটা আমি উন্মোচন করি, যতদিন পারি করে যাব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে। আমরা এখন আছি জামালপুরে। আমাদের সাথে এমন একজন আছেন যিনি আসলে সবসময় জ্বালাময় বক্তব্য দেন এবং তার বক্তব্যের জোরে কিন্তু আমরা দেখি যে আসলে বিক্ষোভও হয়। সে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যে গতকাল শেরপুরে নেত্রকোনায় আপনি বক্তব্য দিয়েছেন এবং আপনি আপনার সাইড থেকে বলেছেন, এরপর আপনি নিশ্চয়ই শুনেছেন যে নানা ধরনের বিক্ষোভ থেকে শুরু করে অনেক কিছু হয়েছে। বিষয়টা একটু বলেন, কি বলেছিলেন এবং কি? প্রথমত, আমাদের এখানে অনেকগুলো কাহিনী ঘটেছিল এবং অতীত সরকারের সময়ে, এবং বড় একটা মেজর ঘটনা কিন্তু 10 টাকা অস্ত্রের চালান। আপনি যখন অস্ত্রটা নিয়ে এসেছেন এবং বাংলাদেশের মধ্য দিয়ে এটা অন্য কোথাও যাচ্ছে, স্বাভাবিকভাবেই অন্যান্য রাষ্ট্রে এটা বিরক্ত হবে। আপনি যখন অস্ত্র নিয়ে এসেছেন, অস্ত্র যদি এইভাবে ধরা পড়ে, তাহলে এটাও একটা নেগেটিভ দিক। আপনি যখন নিয়ে আসছেন এবং সেটা পার্শ্ববর্তী রাষ্ট্রে বার্তা যায়, তখন সাউথ এশিয়াতে একটা সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়। এবং সেই সময়ে এই অস্ত্র কীভাবে এসেছিল, কোথায় যাবে, তার স্পষ্ট বার্তা এখনও বাংলাদেশ পায় নাই। যার জন্য সেখানে আমরা দেখেছিলাম বিএনপি সরকারের সময়ে কাজটা হয়েছিল এবং বিএনপি সরকারের সাথে ভারতের একটা তিক্ততা শুরু হয়, এবং এই তিক্ততার স্বরূপ গত 15 বছরে বাংলাদেশের মানুষ অনেক বেশি সাফার করেছে। তো আজকে দুই ধরনের কথা এসেছে। সেখানে হলো যারা অস্ত্র নিয়ে এসেছিল, এটার পক্ষে বিপক্ষে দুইটা গ্রুপে আছে। কিন্তু আমরা একটা জিনিস এনসিপির পক্ষ থেকে বলতে চাই, আমরা শান্তি চাই। আমরা চাই না এই ধরনের কোনো অস্ত্রের চালান হোক, আমরা চাই না বাংলাদেশে আরও কোনো সংঘাতময় পরিস্থিতির দিকে যাক। এবং ওই সময় যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বাবর সাহেব, এবং বাবর সাহেব দীর্ঘকালীন কারা নির্যাতিত নেতা এবং নিপীড়িত নেতা, কিন্তু বাবর সাহেব ওই ঘটনা কিন্তু দায় এড়াতে পারেন না। সেই জায়গা থেকে আমি এই ক্ল্যারিফিকেশন দেওয়ার চেষ্টা করেছিলাম, আমাদের এখানে যেহেতু অস্ত্রের বিষয়টা এসেছে, বাবর সাহেবের এটা দায় এড়াতে পারেন না। এবং আমি সেখানে মানুষকে আহ্বান জানিয়েছিলাম, যারা ভবিষ্যতে রাজনীতি করবে, এই ধরনের অযাচিত এবং বাংলাদেশকে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে কোনো সিদ্ধান্ত না নিতে। কারণ আমরা যদি বারবার এই জায়গাটা করে দিই, তখন আমাদের সামনে বারবার আঞ্চলিকভাবে টেরোরিস্ট অথবা সন্ত্রাসী দেশ হিসেবে আখ্যা দিয়ে ভারত আমাদের উপরে অ্যাটাক অথবা আক্রমণ চালানোর একটা সুযোগ পাবে। আমরা এই পরিস্থিতি তৈরি করতে দিব কেন? সেই জায়গা থেকে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সব কিছু হবে। কোনো দল, কোনো ব্যক্তি যদি রাষ্ট্রীয় সিটিং চেয়ারে বসে সেখানে এমন কোনো কাহিনী করে যেটা আমাদের দেশকে আঞ্চলিক সংঘাতের দিকে, হুমকির দিকে ঠেলে যায়, সেটা অবশ্যই আমরা বিরোধিতা করব। আর অ্যাজ এ নেশন হিসাবে মান মর্যাদার প্রশ্নে আমরা যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকি, সেটা তো আমরা 18 কোটি মানুষ তার পক্ষে লড়াই করব। আমরা যেমনটা দেখেছি, যে শুনেছি, দেখি নেই ঠিক, নেত্রকোনায় গতকাল আপনি যে মন্তব্য করেছেন যে অস্ত্রের ট্রাক নিয়ে আসা হয়েছে, অস্ত্র তো চালাতে পারেনি, এরকম কোন একটা মন্তব্য যখন করেছেন, এবং সেইটার জেরে যে জিনিসটা হলো যে বিক্ষোভ হয়েছে, আপনি নিশ্চয়ই অবগত। যে বিক্ষোভ হয়েছে এবং সেটা আমি অবগত, মত প্রকাশ করতেই পারে। কিন্তু কক্সবাজারে যেটা হয়েছিল, আমাদের উপর হামলা হয়েছিল এবং আমাদের চকরিয়াতে আমাদের বাঁশখালীর একজন ভাইকে মাথা ফাটিয়ে দিয়েছিল। কিন্তু বাবর সাহেব ভদ্র মানুষ, উনি কোনো হামলা অথবা মামলা এ ধরনের কোনো কাজে যান নাই। ওনারা বিক্ষোভ মিছিল করেছে, মত প্রকাশের অধিকার, আমারও অধিকার আছে আমার বাংলাদেশের 18 কোটি মানুষকে সেভ করার বা রক্ষা করার। আমি আজীবন এই কাজটা করে যাব, আমার মৃত্যু অবধি এই কাজটা করে যাব। আমি সেক্ষেত্রে হচ্ছিল আপনার মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কেউ বিক্ষোভ করুক বা কোনো কিছু না, যেটা আপনার কাছে সত্য, যে জিনিসটা আপনি বিশ্বাস করেন, সেই জিনিসটা আপনি বলেই যান। হ্যাঁ, আমি বলেই যাব। আমার বিশ্বাসের জায়গাটা, আমি মনে করি যে বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের। সেই জায়গাটা যাতে কোনো সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি না হয়, সেই জন্য আমাদের কাজ আমরা করে যাব। এবং এতে কেউ ক্ষুব্ধ হলো, বিক্ষুব্ধ হলো, এটা নিয়ে যদি আমি টেনশন করি, তাহলে দেখা গেছে যে বাংলাদেশের যে সত্য কথাগুলো এগুলো বেরিয়ে আসবে না। আমরা রাজনীতিতে যে জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে অনেক ডিপ্লোমেসি করে কথা বলতে হয়, সত্য উন্মোচন করা যায় না। সেই সত্যের জায়গাটা আমি উন্মোচন করি, যতদিন পারি করে যাব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে।